দেখতেছেন সবাই? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে। তো আমরা হ্যাঁ যেভাবে কাজ করি, প্রথমে আমরা, ভাইয়া পাচ্ছি। হ্যাঁ ধন্যবাদ, একটা ইন্ডেক্স পেজ নিয়ে নেই। ইন্ডেক্স নিলাম, তারপর আমরা একটা সিএসএস ফোল্ডার নিতে পারি, যার মধ্যে মূলত আমরা একটা সিএসএস ফাইল রাখবো, স্টাইল ডট সিএসএস। ওকে, আচ্ছা, এটা আমি সিএসএস নামে রাখলাম। আপনারা ইচ্ছা করলে ফাইল ফোল্ডার এগুলোর নেম আপনাদের ইচ্ছা মতো রাখতে পারেন, তবে স্ট্যান্ডার্ড হলো সিএসএস নামে ফোল্ডারে রাখা স্ট্যান্ডার্ড। হ্যাঁ, যেন অন্য কেউ দেখেই সরাসরি বুঝতে পারে যে আসলে এখানে কি হচ্ছে। আচ্ছা, আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার আমি একটা দিলাম, এবার রিলোড দেই। দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা কাজ করতেছে। হ্যাঁ, এখন আচ্ছা, এখানে একটা বিষয় আছে, সেটা হলো প্রায়োরিটি লেভেল। হ্যাঁ, আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হলো এখানে গ্রে। সেকেন্ড লাইনে এসে আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা করে দেই হলো গ্রিন, এখন কোনটা পাবে বলেন তো? কালার কোনটা দেখাবে? বডির কালার গ্রিন নাকি গ্রে? গ্রেটাই মনে হয় প্রথমটা। প্রথমটা, তাই না? শিওর? দেখাচ্ছে কোনটা? গ্রিন দেখাচ্ছে। আচ্ছা, গ্রিন দেখাচ্ছে। আচ্ছা, বলি এখানে আমাদের যে কোডগুলো আছে এগুলো এক্সিকিউট হওয়া শুরু করে উপরের দিক থেকে। হ্যাঁ, এই উপরের দিক থেকে এক্সিকিউট হওয়া শুরু করে। তো আপনি একজন হিউম্যান হিসেবে চিন্তা করেন যে আপনাকে কেউ একজন কোনো অর্ডার করলো। হ্যাঁ, তো প্রথম একবার অর্ডার করলো, দ্বিতীয়বার আবার অর্ডার করলো, আপনি তার কোন কথাটা শুনবেন? দ্বিতীয় অর্ডারের কথা। দ্বিতীয়বারেরটা শুনবেন, তাই না? মনে কর, এটা স্বাভাবিক। আপনি গেছেন হলো পরোটা খাইতে রেস্টুরেন্টে, পরোটা অর্ডার করছেন, করার পরে বলছেন যে না, পরোটা পরোটা খাবো না, ভাত খাবো। তাহলে ও লাস্টেরটাই তো আপনার অর্ডারটা শুনবে, তাই না? আচ্ছা, হ্যাঁ, ঠিক একইভাবে এখানেও সিস্টেমটা একই রকম। নর্মালি উপরে যেটা বলবে সেটা কেটে গিয়ে পরবর্তীতে যেটা ডিরেকশন দিবে ওটা সে ধরে রাখবে। বুঝতে পারছেন? আচ্ছা, ইয়েস স্যার। এখন আমরা কিন্তু এখান থেকেও দিতে পারতাম কালার, তাই না? মানে স্যার ইনলাইন সিএস কইরা। ওটা ইনলাইন সিএসএস না, বলেন তো এটা কি? HTML এইচটিএমএল। এটা কি ছিল বলেন তো? বিজি কালার। কালার ব্যাকগ্রাউন্ড কালার। বুঝলাম, এটার নাম কি? স্যার এটা অ্যাট্রিবিউট। হ্যাঁ, এটা একটা অ্যাট্রিবিউট, আর বডি কি? ট্যাগ, তাই না? তো অ্যাট্রিবিউট দিয়েও আমরা কিন্তু কাজ করতে পারি। আচ্ছা, আপনাদের মনে আছে ট্যাগ কেন ব্যবহার করি আমরা? স্যার কন্টেন্টকে মডিফাই করার জন্য।
আচ্ছা, আর অ্যাট্রিবিউট কেন ইউজ করি? স্যার অ্যাট্রিবিউট স্যার ওই স্যার ট্যাগকে মডিফাই করার জন্য, ট্যাগের বৈশিষ্ট্যকে চেঞ্জ করার জন্য। আচ্ছা, আর সিএসএস? স্যার সিএসএস স্যার পুরো এইচটিএমএল এর স্যার একে অ্যাট্রিবিউট ট্যাগ এগুলোকে মডিফাই করার জন্য স্যার। ভেরি গুড। তো এদের থেকে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে বেশি মডিফাই করা যায় হলো কিসের মাধ্যমে? সিএসএস এর মাধ্যমে, তাই না? জি স্যার। অন্যান্যগুলোর থেকেও বেশি মডিফাই করা যায় সিএসএস এর মাধ্যমে। তো এদেরও আবার একটা প্রায়োরিটি লেভেল আছে, বুঝতে পারছেন? একটা এদের প্রায়োরিটি লেভেল আছে যে আসলে লাস্ট পর্যন্ত কোন বিষয়টা এখানে থাকবে। যেমন প্রথম যদি আপনি কোনো একটা কাজ করেন, একটা ট্যাগ লিখেন, হ্যাঁ, প্রথমে যেটা থাকবে সেটা হলো ব্রাউজার। দেখেন প্রথমে যেটা থাকে সেটা হলো ব্রাউজারের যে ডিফল্ট যেটা থাকে সেটা অনুযায়ী কাজ করে। যেমন আমি এখানে কিচ্ছু লিখি নাই, এখানেও কিছু লিখি নাই, এখানেও কিছু লিখি নাই, তো ও কোন ডিজাইনটা পাবে? ব্রাউজারের ডিফল্ট দেওয়া ছিল হোয়াইট কালার, সে হোয়াইট কালারটা বডিতে কাজ করতেছে, তাই না? জি। আচ্ছা, তারপরের প্রায়োরিটিটা হলো অ্যাট্রিবিউট। দেখেন এখান থেকে আমি বলে দিলাম বিজি কালারটা কি করতে বলছি? ইয়েলো করতে বলছি। ওরা কালারটাকে ইয়েলো করে দিছে। হ্যাঁ, এ পর্যন্ত ক্লিয়ার? এখন দেখেন ব্রাউজারের যে ডিফল্ট যেটা ছিল এটা কি এখন কাজ করতেছে? না। আচ্ছা, ট্যাগ অ্যাট্রিবিউট, তাহলে এটার জন্য এটা বেশি পাওয়ারফুল। ব্রাউজারের ডিফল্ট যে ডিজাইনটা আছে ওটার থেকে ট্যাগের অ্যাট্রিবিউট যদি আমরা চেঞ্জ করি এটা বেশি পাওয়ারফুল, তাই না? আচ্ছা, পাওয়ারফুল বলতে কি? মনে করেন এটা যদি হয় হলো কি বলে, যদি এটা মনে করেন লেভেলটা হয় হলো মেম্বার, ওটা চেয়ারম্যান। হ্যাঁ, এই টাইপেরই কিছু একটা, মানে কথার ওজনের একটা বিষয় আছে, তো ওই ধরনের প্রায়োরিটি লেভেলটা ওই রকম। তো এখন আবার দেখি আর একটু, এটার কালার কিন্তু ইয়েলো আছে, আমরা চেঞ্জ করলাম না। চেঞ্জ না করেই সিএসএসে গিয়ে আমরা এটা চেঞ্জ করে দেই, যে কোনো একটা রাখি, গ্রে কালারটা শুধু রাখলাম। হ্যাঁ, কি রাখলাম? শুধু গ্রে কালারটা রাখলাম। এবার দেখেন গ্রে কালারটা কাজ করতেছে আপনার, এটা কিন্তু চলে গেছে, তাই না? জি স্যার। আচ্ছা, চলে গিয়ে কোনটা আছে এখন? গ্রে কালারটা কাজ করতেছে। আচ্ছা, এবার একটু দেখি তাহলে এটার থেকে প্রায়োরিটি লেভেল কার বেশি বলে? এক্সটার্নাল সিএসএস। এখন কিন্তু আর শুধু সিএসএস বলবো না আমরা এই মুহূর্তে। হ্যাঁ, কার প্রায়োরিটি লেভেলটা বেশি? এক্সটার্নাল সিএসএস এর। আচ্ছা, এক্সটার্নাল সিএসএস এ আমরা কি কালার রাখছি? গ্রে, তাই না? জি স্যার। এখন আসি হলো আমরা এখানে একটু আসি, এটা আমাদের কি ছিল মনে আছে? এখান থেকে আমরা স্টাইল লিখতে পারতাম স্যার এটা ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস। এখান থেকে আমি কালারটা দেই, ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকোয়া। এবার দেখি কোনটা পায়, কোনটা আসছে। ওইটা থেকে তো ইন্টারনাল সিএসএস পাওয়ারফুল। হ্যাঁ, আসতেছি আসতেছি, খালি পাওয়ার গুলো একটু বুঝেন। একটার পর একটা আচ্ছা, ক্ষমতা হ্যাঁ, বানাচ্ছে। কেন পাওয়ার লাগবে জানেন? কারণ আপনারা বুটস্ট্র্যাপ অ্যাড করতেছেন না, বুটস্ট্র্যাপকে কিন্তু আপনাদের ওভাররাইড করা শিখতে হবে।
কারণ বুটস্ট্র্যাপের যে ডিফল্ট ডিজাইন, ওই ডিজাইন তো যে কেউ দেখেই চিনে ফেলবে যে বুটস্ট্র্যাপ ইউজ করছে। আমাদেরকে ওটা এত সুন্দরভাবে ওভাররাইট করতে হবে যেন কেউ প্রথম লুকে দেখেই বুঝে যে আপনি অনেক কষ্ট করে কাজটা করছেন। স্যার আচ্ছা, এখন দেখেন এটার থেকেও প্রায়োরিটি লেভেল বেশি থাকে নরমালি হলো আমাদের যে ইনলাইন সিএসএস থাকে এটার। ব্যাকগ্রাউন্ড কালার ব্রাউন দিলাম। ঠিক আছে, এখন আমি একটু জাস্ট আপনাদের চেক করে দেখাই, এই বডির কালারটাই দেখাই। প্রথমত দেখেন বিজি কালার ছিল ইয়েলো, এটা কাজ করে নাই, তাই না? একটু জুম করি। জি স্যার। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন জি স্যার, দেখা যাচ্ছে। বিজি কালার ছিল হলো আমার ইয়েলো, এটা কাজ করে নাই। তারপর যেটা করছি সেটা হলো আমার এই যে এখানে যেটা ছিল কই, এই যে এটা সবার নিচে, এই যে প্রায়োরিটি লেভেল কিন্তু আপনি বুঝতেছেন, এই যে ডান পাশে দেখাইতেছে সবার নিচে যেটা, এটার প্রায়োরিটি লেভেল কম। দেখেন এখানে বলতেছে কি যে স্টাইল ডট সিএসএস এর 1 নাম্বার লাইনে লেখছেন হলো ব্যাকগ্রাউন্ড কালার গ্রে, এটাকে ওভাররাইট করে দিছে কে ইনলাইন সিএসএস এর এখানে লেখা ব্যাকগ্রাউন্ড কালার aqua, এটাই গ্রেটাকে ওভাররাইট করে দিছে। বুঝতেছেন? এটা না থাকলে দেখেন aqua পাইছে, aqua না থাকলে গ্রে পাইছে, গ্রে না থাকলে ইয়েলো, পাইছি। তাই না? বুঝতেছেন তো? জি স্যার, ইয়েলো না থাকলে হোয়াইট। ইয়েলো যদি না থাকে তাহলে কোনটা পাবে? হোয়াইট। একদম Browser ডিফল্ট যেটা default। আছে, ব্রাউজার ডিফল্ট হোয়াইট। জি স্যার। এখানে বিষয়টা হয়েছে কি মাঝে মাঝে কিছু কিছু জায়গায় দেখা যায় না, যে মনে করেন অফিসের বা মনে করেন কোনো নেতার অফিসে দেখা যায় যে অরিজিনাল যে বস উনি না থাকলে আশেপাশের লোকজনই বস সাজে বসে থাকে। জি স্যার, এখানে এখানে আছে আমার সিস্টেমটা ওই একই রকম। হ্যাঁ, এখানে মনে করেন সবচাইতে পাওয়ারফুল এই মুহূর্তে হলো ইনলাইন সিএসএস। ওকে, তারপরে হলো ইন পেজ সিএসএস, যেটাকে আমরা ইন্টারনাল সিএসএস বলতেছি। আর সবচাইতে সিএসএস গুলার মধ্যে দুর্বল হলো এক্সটার্নাল সিএসএস, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমরা আর একটু দেখি। এই 3টে লেভেল বুঝছেন তো? জি স্যার। আচ্ছা, এই তারপরেও এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হলো এটা যতই পাওয়ারফুল হোক এটা কিন্তু আমরা খুব একটা ইউজ করব না এটা ইনলাইন, কারণ এটা কোডটাকে যথেষ্ট হিজিবিজি করে দিবে, সেজন্য আমরা এটা কম ইউজ করব। চলে গেলে কেটে দিলাম। আর এটা তো প্রশ্নই ওঠে না, এটা তো অনেক পুরাতন, HTML এ শিখছি, এটা তো বেশি কিছু করাও যায় না, এক সলিড কালারটা ছাড়া বেশি কিছু করা যায় না, এটাও ইউজ করব না অ্যাট্রিবিউট। দুইটা চলে গেল। এটা কোড হিজিবিজি করে ফেলে, তাই না? এক পেজে। জি স্যার। জি স্যার, একদম খুব আয়রা করে। এটাও ইউজ করব না, তাহলে আমরা ইউজ করব মূলত কোনটা? এটা, তাই না? এক্সটার্নাল। ভেরি গুড। এই লেভেল 3টা বুঝছেন কিনা? 3টা না 4টা? জি স্যার। কোনো কোশ্চেন আছে? জি না। আচ্ছা, কোশ্চেন তাহলে আমরা আরো একটু বিষয় দেখি। এখন মনে স্যার, করেন আমার আগের দিন একটু সমস্যা ছিল। হ্যাঁ, সমস্যা সলভ করব, সমস্যা নাই। আগে এইটা প্রায়োরিটি লেভেলটা একটু বুঝি। হ্যাঁ, ওকে স্যার। আচ্ছা, তো এখন পর্যন্ত দেখেন এটাই দেওয়া আছে। হ্যাঁ, এটা কি ট্যাগের নামে সিলেক্টরের নাম, এই ট্যাগের নামে স্ক্রিনশট দেন নাই স্যার, স্ক্রিনশট দেন নাই। স্ক্রিনশট দেই নাই। একদিন না হয় স্ক্রিনশট না দিয়ে বুঝাইলেন। হ্যাঁ, বুঝাইলাম। সমস্যা নাই, ভিডিও তো আসবেই। আচ্ছা, দেখেন এখানে আমরা যেটা লিখছি সেটা হলো একটা ট্যাগের নামে কি লিখছি, এটার নাম লিখছি আর কি, ট্যাগের নামে ক্লাসের নাম সিলেক্টরের নাম লিখছি।
তো এখানে যদি আমরা আবার ক্লাস লিখি, দিলাম হলো এনকে বডি, এটা ক্লাসের নাম দিলাম এনকে বডি, এবং এটাকে দিলাম হলো ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকোয়া। তাহলে নরমালি ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকোয়াটাই আসার কথা, তাই না? কারণ এটা নিচে আছে, আসার কথা। এটার প্রধান কারণ হলো এটা নরমালি নিচে আছে, উপরেরটা তো কেটে যাবে, কেটে যায় নিচেরটাই শো করে, তাই না? বুঝেন নাই? স্যার আবার একটু বলা। বলেন তো এখন কোনটা শো করবে, অ্যাকোয়া না গ্রে? স্যার নিচেরটা, স্যার নিচেরটা শো করবে এনকে একটু বডি, একটু করার কথা। নিচেরটা শো করার কারণ কি? কারণ ব্রাউজার আমাদের তো ওই করে ওই উপরে থেকে রিড করে আসে। উপরে থেকে রিড করে আসে, রাইট। এই কারণে আমরা ধরতেছি যে আমাদের নিচে যেটা লিখছি এটাই আসার কথা। বুঝতে পারছেন? এখন আরেকটু জি, দেখি, স্যার। এটাকে আমি উপরে লিখে দেই, দেখি। এটাকে উপরে লিখলাম, দেখেন তারপরেও নিচেরটা আসার কথা না, তাহলে জি স্যার। কিন্তু নিচেরটা আসছে কি? না স্যার, কিন্তু স্যার আমাদের এইচটিএমএল এর ভিতরে তো আমাদের স্যার ওইটা নিচে আছে, সিএসএস যাই করি না কেন HTML এর নিচে আছে মানে? স্যার। এইচটিএমএল এ আমাদের স্যার একটু দেখি, আমি উল্টা পাল্টা বলতেছি নাকি, সিএসএসটা একটু দেখি আবার। আবার একটু মনে হয় স্যার, বুঝলাম না একটু। HTML তো কোনো কাগজই দেওয়া হয় নাই। HTML এ কিছুই করি নাই। তো নরমালি এটা আমি বললাম কি উপরের দিক থেকে এক্সিকিউট হয়, কিন্তু এটা কি হয়েছে নিচে আইসা, নিচে একটা চেঞ্জ হয়ে গেছে আর কি। নিচে আসে নরমালি যেটা- চেঞ্জ হওয়ার কথা, কিন্তু ও পাচ্ছে কোনটা, উপরেরটা, উপরেরটা। ঠিক আছে? এখানেও একটা লেভেল আছে, এটা কি ক্লাস, আর এটা কি ছিল ট্যাগের নাম। আচ্ছা, এখন আরেকটা জায়গায় আসি, সিলেক্টর। হ্যাঁ, সিলেক্টরের ক্ষেত্রে এটা আসি, সিলেক্টর সবচাইতে মানে যেটার শক্তি কম বা পাওয়ার কম সেটা হলো ট্যাগ সিলেক্টর। ওকে, তার থেকে পাওয়ার বেশি কার মনে হচ্ছে? দেখেন এ উপরে বলছে নিচে এক্সিকিউট হয়েছে, কিন্তু তারপরেও এটা থেকে গেছে। এটা যেমন কেমন হয়, মনে করেন আপনাকে কেউ একজন কিছু একটা আনতে বললো, ধরেন ওই অফিসের বস অর্ডার করলো এক জায়গায় যে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকোয়া দেওয়ার জন্য। তো পরবর্তীতে আবার মনে করেন পিয়ন বলে দিল গ্রে দেওয়ার জন্য, তাহলে আপনি কোনটা রাখবেন কথা? অবভিয়াসলি বসেরটা। বসেরটা সেটাই তো রাখলেন, থাকবে। কারণ বসের পাওয়ার বেশি। ঠিক এখানেও রাখলেন কোনটা, ওই যে প্রথম আর শেষ এখানে দেখার বিষয় না, এখানে বিষয়টা কোনটা হয়ে দাঁড়াইছে, যদি সেম লেভেল থাকে তাহলে শেষে যেটা বলবে ওটাই রাখবেন, সেম লেভেল যদি থাকে। হ্যাঁ, সেম লেভেলের প্রায়োরিটি থাকে। আর যদি মনে করেন ক্লাস থাকে, ক্লাসের পাওয়ার তো ট্যাগের থেকে বেশি, সেজন্য এই উপরেরটাই বিদ্যমান আছে। বুঝতে পারছেন? আচ্ছা, এবার যদি আমি একটা আইডি নেই, আইডি নিলাম হলো নকলা। আইডি দিলাম হলো নকলা বডি।
স্বাভাবিকভাবেই নিচেরটাই থাকবে, তাই না? কিন্তু এটাকেও আমি উপরে উঠায় দিয়ে দেখতে চাই। দেখেন তারপরেও এটাই থাকতেছে। এর মানে কি যে আইডির পাওয়ার তাহলে আমরা বলতে পারি ক্লাসের থেকে বেশি, স্যার তাই তো বুঝতেছি। তাই না? আমার তাহলে মারা হয়নি। বেশি না? এখন মনে করেন এদের পাওয়ার বেশি বোঝা যাচ্ছে। তো এখন কম পাওয়ার থেকেও মাঝে মাঝে জোর দিয়ে কথা বলা যায় এবং ওটার কিন্তু কথাটা রাখা যায়। কিভাবে? মনে করেন পিয়ন বলে দিল আপনাকে, মানে বস বলছে ব্যাকগ্রাউন্ড কালার ব্রাউন, অথবা মনে করেন আরেক সিনিয়র বস বলছে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকোয়া করতে। পিয়ন যায় বললো কি, নর্মালি বললো ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রে করে দিতে বললো, কিন্তু আপনি তো ওর কথা রাখবেন না, নাকি রাখবেন? জি না, নরমালি রাখবেন না। এখন যদি পিয়ন যায় শুধু বলে যে ব্যাকগ্রাউন্ড কালার গ্রে করেন, এটা আমার কথা না, বসেরা দিতে বলছে, তখন আপনি কি বলবেন? বসেরা এই তখন তো বলে দিতেই হবে। মেসেজটা পাঠাইছে আমার মাধ্যমে, তখন তখন তো দিতেই হবে। হ্যাঁ, ওটাই হলো এই যে এটা ইম্পর্টেন্ট। লিখলেন, ইম্পর্টেন্ট। লেখার পরে একটা ইম্পর্টেন্ট সাইনটা দিয়ে দিলেন। এবার দেখেন নরমালি গ্রেই থাকার কথা। বুঝতে পারছেন? সবচাইতে পাওয়ার কার বেশি? ইম্পর্টেন্টের সবচাইতে পাওয়ার বেশি। বোঝা গেল? এগুলো তো আপনাদের মনে থাকবে না শুরুর দিকে, নাকি মনে থাকবে? কষ্টই হবে মনে হয়। আমি এই যে মেসেঞ্জারে সেন্ড করে দিলাম, আপনারা প্র্যাকটিস করতে করতে মনে হয়ে যাবে। আর ভুল করবেন আমি ঠিক করে দিব, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপাতত এই পর্যন্তই। হ্যাঁ, এই পর্যন্ত আপাতত প্রায়োরিটি লেভেলটা দেখি। আমরা আস্তে আস্তে আরও একটু প্রায়োরিটি লেভেলটা দেখব। আরও পাওয়ারের ব্যাপার স্যাপার আছে। যেমন মনে করেন কিছু পাওয়ার তো স্বাভাবিকভাবেই থাকে। নর্মালি একজন লোকে যদি একটা কথা বলে, তার কথা আমরা যতটুকু শুনবো, যদি তার উপরে ডালপালা ভালো থাকে তাহলে তার কথা আমরা একটু বেশি শুনি, তাই না? যদি কারো প্যারেন্টের স্ট্যাটাস ভালো থাকে, মনে করেন সেম দুইটা ফ্রেন্ড স্কুলে গেল, তো স্কুলের টিচারেরা বা যে কোনো জায়গায় প্রথমে প্রায়োরিটি দেয় কাকে? গার্ডিয়ান সাথে যে আসছে, তাই না? একটু তো জিজ্ঞাসাবাদ বেশি করে, একটু কথাবার্তা ভালো বলে, নাকি বলে না? বলে স্যার। এই এক্সাম্পলগুলো শুধুমাত্র আপনাদের সাথে গল্প করতেছি বা বুঝাইতে সুবিধা হইতেছে, এই কারণেই বলতেছি, কেউ আবার অন্যভাবে নিয়েন না। না স্যার, আমাদের বোঝানোর সুবিধা বলছেন আমাদের স্বার্থের জন্য। আচ্ছা, এই পর্যন্ত বুঝলেন কিনা প্রায়োরিটি লেভেলটা? আর এই প্রায়োরিটি লেভেলের জন্য স্যার বুঝছে, কিন্তু মনে থাকে কিনা এটাই মনে থাকা লাগবে না, শুধু এটুকু মনে থাকেন যে সবচাইতে বেশি কার? ইম্পর্টেন্টের। ইম্পর্টেন্ট। ক্লাসের পাওয়ার হলো 1। ক্লাসের কত? 1। আইডির হলো 4। আইডি 4। আইডির 4। আরে কোন আগে আর ইম্পর্টেন্টের হলো 400। ট্যাগের ইম্পর্টেন্ট কি পাওয়ারফুল। তাহলে ট্যাগের আর একটু কমায় দেন, মানে আমি একটা রেশিও করলাম আর কি, আল্লাহ, বুঝছেন? একটা রেশিও করলাম যে তাহলে কতটুকু ডিফারেন্স হতে পারে। এটার প্রায়োরিটি লেভেল অবশ্য আছে, একটা সংখ্যায় আছে, সংখ্যাগুলো আপনারা একটু ঘাটাঘাটি করলেই আপনারা খুঁজে পাবেন। যদি একটা ইম্পর্টেন্টকে এগুলা এই আইডি দিয়ে ওভাররাইট করতে চান, তাহলে আপনাকে মিনিমাম 100টা আইডি লিখতে হবে।
এই পর্যন্ত ক্লিয়ার কিনা আপনাদের? হ্যাঁ ভাই ক্লিয়ার। এটা একটু 5 মিনিট আবার একটু ট্রাই করেন, এই অংশটা শুধু ট্যাক্স সিলেকশন, এই যেগুলা জাস্ট 5টা মিনিট। হ্যাঁ, আমরা আজকে চেষ্টা করব ক্লাসের গুলা শেষ করার জন্য। আচ্ছা, আচ্ছা দেখেন, আমরা যখন কোনো প্রজেক্ট শুরু করব, হ্যাঁ, যখন কোনো প্রজেক্ট আমরা শুরু করব, আমার কথা শুনতেছেন? ল্যাবে তো মনে হয় আপনারা কেউ কেউ কথা শুনতেছেন না, অনেক কথাবার্তা হচ্ছে আশেপাশে। একটু মনোযোগ দেন আপনারা। আচ্ছা দেখেন, আমরা যখন বুটস্ট্র্যাপ থেকে বুটস্ট্র্যাপের যে স্টার্টার টেমপ্লেটটা আছে ওটা যখন আমরা কপি করি, ওটা কপি করে আমরা যেভাবে কাজ করি ওটা হয় কি, একটা দেখেন এটাতে যদি আমরা ঢুকলাম, ঢুকে এই লিঙ্কটাই মূলত আমরা দেই, এই যে সিএসএস এর যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাই মূলত আমরা কপি করে এই জায়গায় দিচ্ছি। হ্যাঁ, তাই না? এই জায়গায় দিচ্ছি। তো এটার ক্ষেত্রে হয় কি যে এই যে লিঙ্কটা আমরা দিচ্ছি, এই লিঙ্কটা হলো সিডিএন বলা হয়, এই লিঙ্কটাকে বলা হয় হলো সিডিএন। হ্যাঁ, এটা কেমন, এটা দেখেন আপনার এখানে কিন্তু নাই, এটা নরমালি যেভাবে আপনার এখানে আছে, এটা কি আপনার এখানে আছে? এটা অন্য একজনের সার্ভারে আছে, ওই সার্ভার থেকে আপনি এটাকে ইউজ করতেছেন। তো আসলে এইভাবে ইউজ করলে হবে কি, যদি আপনার কম্পিউটারে কখনো ইন্টারনেট না থাকে তখন আর এটার সার্ভিস আপনি পাবেন না। তবে হ্যাঁ, আপনার কম্পিউটারে ইন্টারনেট থাকবে না এরকম তার কখনো হবে না, থাকবে, স্বাভাবিকভাবেই থাকবে। ধরেন আপনার কম্পিউটারে ইন্টারনেট আছে, এদের সার্ভার কোনো কারণে ডাউন আছে, তাহলে আপনার সাইট ব্রেক করবে ওই মুহূর্তে। ওকে, তো আমরা চেষ্টা করব যে এটা সিডিএন ইউজ না করে আমরা এটার মতোই ইউজ করব, যেভাবে আমরা ফন্টসাম ইউজ করছি না ডাউনলোড করে, মনে আছে? ঠিক একইভাবে আমরা বুটস্ট্র্যাপকেও ডাউনলোড করে ব্যবহার করব। তো এটার জন্য আমরা প্রথমেই আচ্ছা আপনার ল্যাবে একটু সবাই শান্ত হন, ল্যাবে কথা নয়েজ হচ্ছে অনেক, একটু শান্ত হন। তো আমরা এই যে দেখেন এখানে ডাউনলোড যে বাটনটা আছে এই বাটনটাতে ক্লিক করবেন। দেখেন এখানে একটা অপশন আসছে যে ডাউনলোড, ওরা কিছু কথাবার্তা বলছে, একটু পড়ে দেখবেন কি বলছে, যদি বুঝেন তো আলহামদুলিল্লাহ। দেখেন এখানে কম্পাইল সিএসএস এন্ড জেএস এটা একটা আছে, আর নিচে অন্য কোনো ওয়েতে ডাউনলোড আছে, ওগুলো আমরা এই মুহূর্তে বুঝবো না, সেজন্য দেখব না। তো এটা দেখেন কি বলছে, সিএসএস কথাটাই পরিচিত, ডাউনলোড করে ফেললাম। এই যে বাটন থেকে ক্লিক করে ডাউনলোড করবেন। ডাউনলোড করি, এক্সট্রাক্ট করেন। এই যে দেখেন, হ্যাঁ এখানে এটা ডাউনলোড করার পরে আপনারা এরকম একটাই পাবেন, এটার ভিতরে যাবেন দেখবেন সিএসএস আর জেএস। তো জেএস তো আমরা পারি না, জেএস মানে হলো জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট তো এই মুহূর্তে আমরা পারি না, এর মানে জাভাস্ক্রিপ্ট আমরা এই মুহূর্তে আপাতত ইগনোর করতেছি। আমরা এখন যেটা দেখব সিএসএস। তো সিএসএস এ ঢুকবেন, ঢোকার পরে এই একটা ফাইল বুটস্ট্র্যাপ min.css আর বুটস্ট্র্যাপ css, এই দুইটা ফাইল সেম জিনিস,
এই দুইটাতে কোনো ডিফারেন্স নাই, শুধু ডিফারেন্স একটা জায়গায়, এটাকে কি বলে কম্প্রেস করা, এটা এটা কম্প্রেস করা আর এটা কম্প্রেস করা না সরি এটা কম্প্রেস করা ছাড়া, আর এই যে এটা মিন যেটা এটা হলো কম্প্রেস করা। তো এটার জন্য দেখেন এটার সাইজটা দেখেন আর এটার সাইজটা দেখেন, এবং সার্ভিস দুইটার সেম, হ্যাঁ দুইটার সার্ভিস সেমই আছে, জাস্ট একটার সাইজ বেশি আর একটার সাইজ কম, এটা কম্প্রেস করার জন্য সাইজ কম। তো আমাদের আসলে ওয়েবসাইটের ওজন বাড়ায় লাভ নাই, সেজন্য আমরা যেটা এই যে যেটা মিনিমাইজ কি বলে কম্প্রেস করা আছে এটাকেই আমরা এখান থেকে কপি করব, কপি করে নিয়ে যাব হলো আমাদের যে প্রজেক্ট আছে আমাদের প্রজেক্টের সিএসএস এর মধ্যে রেখে দিব। ওকে, এখন এটাকে জাস্ট আমি লিংক করাইয়া দিব, তখন আর এইভাবে আর সিডিএন এগুলা লিংক করাবো না, আমার সিএসএস এর মধ্যে বুটস্ট্র্যাপ এই যে লিংক করাইয়া দিলাম। ওকে, আশা করি এখন আমার বুটস্ট্র্যাপ খুব ভালোভাবে কাজ করবে, সমস্যা করার কথা না। তো আমি একটু ট্রাই করি, একটা এ ট্যাগ নিলাম, টেস্ট বিটিএন ক্লাস বিটিএন দেখি আমার ঠিক আছে কি না। ওকে, মনে হচ্ছে যে বুটস্ট্র্যাপ ঠিকঠাক আছে নাকি, আমরা তো আর কোনো সিএসএস এখানে লিখি নাই style.css এ। তারপরে আমাদের আর কি লাগে, একটা প্রজেক্ট করতে গিয়ে ফন্ট অসাম লাগতে পারে, তাই না? কি বলেন, ফন্ট অসাম লাগতে পারে না? জি পারে। আচ্ছা, তাহলে ফন্ট অসামটা আমরা ডাউনলোড করে নেই। ফন্ট অসাম ভুলে গেছিলাম যে ভিডিও হচ্ছে কি হচ্ছে না। ফন্ট অসামটা ডাউনলোড কই থেকে, এই তো ফন্ট অসাম ডাউনলোড করে নিলাম। আমরা কিন্তু প্রজেক্ট করতেছি, হ্যাঁ প্রজেক্ট কিভাবে কাজ করে প্রজেক্ট করতেছি কিন্তু আমরা। ফন্ট অসাম থেকে কি কি করতে হয় মনে আছে? ফন্ট অসাম থেকে ওয়েব ফন্টস নেওয়া লাগে স্যার, সিএসএস থেকে অল মিনস এটা নিতে হয়, হ্যাঁ ভেরি গুড, এটা নিতে হয়। আর কি করতে হয়, এই সিএসএস এর ভিতর থেকে অল মিন সিএসএস এটা নিয়ে নিলেই হয়ে যাবে। all min.css হ্যাঁ, এটা নিয়ে এইভাবেই রাখতে হবে। এটাকেও কিন্তু আমাকে স্যার মিনিমাম এর ফুল মিনি স্যার মিনের ফুল মিনি ওটা মিনিমাইজ করা, এটা বোঝাচ্ছে যে ওটা মিনিমাইজ করা। ওকে, কি হলো, ফন্ট অসাম লিংক হলো, বুটস্ট্র্যাপ লিংক হলো এবং style.css লিংক হয়ে গেছে। ওকে, আচ্ছা আমাদের প্রজেক্টের জন্য যা যা কিছু লাগবে আমরা এগুলো ইনক্লুড করে নিলাম। কি কি নিছি দেখেন, আমার ফন্ট অসামটা আমি নিয়ে নিছি, তারপর আমার সিএসএস লাগবে, তো আমি সিএসএসটা ইনক্লুড করে নিছি। আর আমার যদি কাস্টম কোনো সিএসএস লেখা লাগে সেটা আমি লিখবো হলো style.css এর মধ্যে, সেজন্য আমি এটাকেও নিয়ে আসছি। আচ্ছা, আর ভুল করেও কেউ কখনো এগুলাকে এডিট করতে যাবেন না, এই যে অল বুটস্ট্র্যাপ এগুলাকে ভুল করেও কেউ এডিট করতে যাবেন না, তাহলে ফেঁসে যাবেন। আচ্ছা, এই পর্যন্ত কি আপনাদের ক্লিয়ার তো না? দেন আরেকটা জিনিস লাগে আমাদের, ভালো একটা ফন্ট লাগে। ওয়েবসাইটে নরমালি ইউজ করতে গেলে ভালো একটা ফন্ট আমাদের দরকার হয়।
তো আমরা ভালো ফন্টের জন্য দুই ধরনের ওয়ে আছে আমাদের, একটা হলো ডাউনলোড করে জেনারেট করা, আর একটা হলো গুগল থেকে কি বলে গুগল থেকে একটা সার্ভিস নিয়ে নেওয়া ফন্টের। তো আমি প্রথমে ইজি ওয়েটাতেই যাচ্ছি, গুগল ফন্টস। এখান থেকে যে কোনো একটা ফন্ট আপনারা নিয়ে নিতে পারেন প্রথমত, যেটা হলো মানে রিড করতে লোকজনের সুবিধা হবে, পড়তে সুবিধা হবে, এই ধরনের একটা ফন্ট নেবেন আপনারা। দেখেন কোনটা ভালো লাগতেছে, দেখেন এটা নিব। ওপেন সেন্স খুবই পপুলার কন্টেন্ট রিড করার জন্য। ওকে, আর ওপেন সেন্স নটো সেন্স একই রকম দেখা যায়। হ্যাঁ কিছুটা একই রকম, হালকা একটু ডিফারেন্স আছে, তবে এই ফন্টগুলো খুব পপুলার। তো এটার ক্ষেত্রে আমি প্রথমত নিচ্ছি হলো, এখানে আমার ধরেন কি আছে, রেগুলার নিচ্ছি, তারপর সেমি বোল্ড এবং আমি বোল্ড, এই তিনটা হলে আমার হয়ে যাবে, আমি নিয়ে নিলাম। তো এই অংশটা স্বাভাবিকভাবে আমি কপি করব, করে আমার উপরের দিকে রাখব। ওকে, রাখলাম। দেন এখান থেকে ফন্ট ফ্যামিলিটা কপি করে নিলাম, নিয়ে এটা আমি আমার মানে কোথায় দিব, বডিতে দিব। বডিতে কেন দিচ্ছি, এর ভিতরে এই আমার বডি এর ভিতরেই তো মূলত কন্টেন্টগুলো আসবে। এখানে বডি এর মধ্যে দিয়ে দেওয়ার মানে হলো যত ধরনের কন্টেন্টই আছে সবগুলোতেই এই ফন্টটা পাবে। যদি ভিতরে কোনো কিছু ওভাররাইট করা হয় সেটা ভিন্ন কথা। আচ্ছা, ফন্ট সাইজটা দিয়ে দিছি। তারপর যেটা করতে হয়, পি ট্যাগ, এ ট্যাগ, ইউএল, এলআই, বোল্ড, ইটালিক, এই ধরনের যা ট্যাগগুলো আছে এগুলার যে ফন্ট সাইজ, লাইন হাইট, এগুলা এখান থেকেই সেট করে দেওয়া যায়, এই যে বডি থেকেই। তো আমি বডিতে একটা ফন্ট সাইজ দিচ্ছি, এটা দেখবেন সব জায়গাতেই পাবে, মানে যেগুলো হলো টেক্সটেবলই আছে, এইগুলা ছাড়া আর কি, মানে পি ট্যাগ, এই ইউএলএলআই এগুলার ক্ষেত্রে বলতেছি। আমি সাপোজ ফন্ট সাইজ দিয়ে দিলাম হলো 16, লাইন হাইট দিলাম হলো 1.5, এগুলো আপাতত আমি নরমালি সেট করতেছি। ওকে, দেখেন এখানে আমি টেস্ট করার জন্য একটা পি ট্যাগের মধ্যে লোরিম নিলাম হলো এই অংশটুকু। দেখেন ফন্ট সাইজ এখন 16 আছে। আমি যদি বডি এর ফন্ট সাইজ চেঞ্জ করি, মনে করেন 10 করে দিলাম, চেঞ্জ হয়ে গেছে। ওকে, মানে এই ফন্ট সাইজগুলো নরমালি যত ডেভেলপার আছে ওনারা বডি এর উপর ডিপেন্ড করে রাখে। তারপর এখন আমরা আমাদের ডেভেলপমেন্টের দিকে দেখি যাই পারি কি না। তো প্রথমেই বুটস্ট্র্যাপের হেল্প নিব। বুটস্ট্র্যাপের কম্পোনেন্টস থেকে নেভবার থেকে যে কোনো একটা আমরা নেভ নেই, প্রতিনিয়ত গতদিনও কাজ করছি এইভাবেই। এই ন্যাপটা নিচ্ছি আমরা, মানে গতদিন আমরা এখানে একটা সার্চ বার নিছি, আজকে আমি মনে করলাম আমার সার্চ বারের আর দরকার নাই, তো আমি এটা নিয়ে নিলাম, কপি করলাম। তো প্রথমে কি করি মনে আছে, র্যাপার, হেডারের মধ্যে কি করি, একটা ক্লাস নিলাম এনকে হেডার, কন্টেইনার, এটা নিয়ে নিলাম। হ্যাঁ,
স্যার একটা কোশ্চেন স্যার, এই এনকে হেডার যে স্যার নিলাম স্যার, হুম। মানে এটা কি স্যার আসলে কি কোনো মানে এমনি কোনো কাজ করি আমরা এনকে হেডার দিয়ে স্যার? যদি এই আপনার container আর সিএসএস wrapper- করতে হয় কখনো, তখন এটাতে করা যাবে। না স্যার, কন্টেইনার আর র্যাপার থাকলে মানে যেমন এই দুইটা থাকলে তো স্যার হয় আর কি। আর না, এই দুইটা থাকলে হয় না, আপনি আর 5 মিনিট পরে এটার অ্যান্সার পাবেন। জি স্যার। আচ্ছা, একটু দেখি এখন। হুম, এই যে যে অংশটা আমরা নিলাম, তো এটাকে আমরা কিন্তু ডান সাইডে নিয়ে আসতে পারি। মনে আছে না গতদিন আমরা নিয়ে আসছিলাম কিভাবে? মনে আছে? আচ্ছা, ইউএলকে লেফট লাইক ধরেন, ইয়ে হ্যাঁ রাইট লাইক হ্যাঁ, ধরেন ভুলে গেছেন, সমস্যা নাই, ভুলে যাইতেই পারেন। এটা একটু দেখি কিভাবে নিয়ে আসে। এটাই দেখেন ডান পাশে লেখাগুলো নিয়ে গেছে। কোন লেখাগুলো নিচে? নেভার টেক্স উইথ, এইটা, এই লেখাগুলো দেখেন, নেভার টেক্স কলাপস, এটা কি দিয়ে নিচে? বিজি লাইট। যাই হোক, এটার সাথে আমাদের মিলবে না, ন্যাপ দিয়ে একটু ট্রাই করি। জাস্ট আমরা দেখবো যে আসলে লেখাগুলো, এই যে এটার লেফট সাইডে আছে দেখলাম, এটাও লেফট সাইড, এটা সেন্টারে নিয়ে আসছে, এটা রাইট সাইডে নিছে। তো এটা আমরা আবার এই যে যে ন্যাব যেখানে লেখা আছে, ন্যাবের সাথে আমরা এটাকে দিয়ে দেখি কি হয়। জানি না কি হবে। এখানে ন্যাব বার, তার আগে কি আছে? একটা ন্যাব আছে। ন্যাব ছিল তো, এই যে দেখেন, স্যার একসাথে কপি করতেন। হ্যাঁ ভুলে ভুলে গেছিলাম আর কি, একসাথে কপি করলেই হয়ে যেত। আচ্ছা, যায়নি। একটু চেক করি যে কেন যায় না, যেহেতু আমরা অলরেডি সিএসএস বুঝি। আচ্ছা, একটু দেখি কেন যায় নাই। এটাতে ফুল আছে, এটাতে, আচ্ছা দরকার নাই। আমরা এই যে বিষয়টা আছে, এই অংশটাই আমরা এখানে দিয়ে দিতে পারি। জাস্টিফাই যেটা না, এটা হলো যে ফ্ল্যাক্স জাস্টিফাই ডিরেকশন, ইন্ট যেটা ছিল ফ্ল্যাক্স ইন, ওটাই হলো এটা। তো উপরে দিয়ে দিলাম, উপরে দিয়ে দিলেই চলে যাবে। এটাতে আসলে মূলত লেখা আছে কি জানেন? এটা এর মানে হলো, আপনারা যদি দেখতে চান, আমরা একটু দেখি এটা এর মানে আসলে কি। কোথায় লিখলাম? এখানে, হ্যাঁ, এই যে দেখেন জাস্টিফাই কন্টেন্ট ইন্ট, জাস্টিফাই, এই যে দেখেন, চিনতেছেন? জাস্টিফাই কন্টেন্ট ফ্ল্যাক্স ইন্ট লেখা, আর সাথে ইম্পর্টেন্ট দিছে কেন? ওর প্রায়োরিটিটা স্ট্রং করার জন্য ইম্পর্টেন্ট দিয়ে রাখছে। বুঝলেন কিনা? জি স্যার। আচ্ছা, তো এখন একটু দেখি, আমার এই যে যে ফুল কন্টেন্ট আছে এই পর্যন্ত, তাই না? আমার কন্টেন্ট আছে এই কন্টেইনার পর্যন্ত, কিন্তু আমার পুরো যে ন্যাববারটা আছে, ন্যাববারটাকে আলাদা একটা কালার দিতে হবে। তো তখন আমি কালারটা কোথায় দিব? এই এনকে হেডারে দিব। ব্যাকগ্রাউন্ড কালার, এটাই ধরুন আমাকে দিতে হবে। আমি আপাতত একটা কালার দিয়ে দেখতেছি, পরে কালারটা সুন্দর করে দিব এরকম। এখন এটার ভিতরে আমার যে এই কালারটা আছে, এই যে এটা, এই কালারটার জন্য আমি পিছনের কালারটা দেখতে পারতেছি না, তো এই কালারটা আমাকে রিমুভ করতে হবে। তো আমি যদি এটা অফ করে দেই, দেখেন এটা আমি জাস্ট অফ করে দিলাম এই কালারটা, তাহলেই হয়ে যাচ্ছে। আর এই কালারটা আসছে কই থেকে? বিজি লাইট থেকে। তো আমি বিজি লাইট কিন্তু এখান থেকে ফেলে দিতে পারি, মানে ক্লাস বুঝতেছেন তো? দেখেন ফেলে দিলাম, আমার অরিজিনাল যে কালারটা দরকার ওই কালারটা চলে আসছে। এখন নেভারটা কন্টেইনারের উইডটা পাইছে ঠিক না? হ্যাঁ, কন্টেইনারের উইডটা হলো নেভারটা পাইছে। এই যে দেখেন ডানে বামে সব হলো ফাঁকা আছে।
আচ্ছা, এটা হলো আপনার কোম্পানির নাম। কোম্পানির নাম। স্যার কালকে যেটা দিছিলেন ওটা তো পুরোটাই ভিন্ন ছিল। কোম্পানি নেম দিলাম। এখন আপনার মনে করেন এখানে মেনু অনেক বেশি, তো মেনু বাড়ান, সমস্যা কি? মেনু আপনি আপনার মতো করে অনেক মেনু বাড়ায় দিচ্ছেন। আপনার এটা দরকার নাই, ফেলে দেন। আপনার কোম্পানি নেম দরকার নাই, ফেলে দেন। ওকে, ফেলে দিছেন। এটা সেন্টারে দরকার, প্যাডিং থাকে স্যার, এটা বাদ দিব কিভাবে স্যার? সবই বাদ দেওয়া যায়। এখানে মনে করেন আপনার এটা সেন্টারে দরকার, রাইট লাইন আছে, সেন্টার করবেন, এই সেন্টার লিখে দেন, সেন্টার চলে আসছে। আচ্ছা, এখন আসেন হলো ধরেন এটা এই অবস্থায় আছে, এই যে দেখেন এখানে দুই পাশে উপরে নিচে প্যাডিং আছে বা যা কিছুই আছে, এগুলাকে যদি আপনি ওভাররাইট করতে চান তাহলে কিভাবে ওভাররাইট করবেন? দেখেন এখানে ধরেন এই যে এই প্যাডিং, এই নেভবারের ভিতরে প্যাডিং আছে যেটা, তো এখানে ধরলেন, কপি করলেন, আপনি স্বাভাবিকভাবে আপনি তো সাদা মনে কাজ করতেছেন, চেঞ্জ করে দিয়ে দিলেন হলো এখানে সাপোজ প্যাডিং আপনি আপনার মতো করে দিলেন। মনে করেন আপনার প্যাডিং দরকার হলো এখানে 150 পিক্সেল উপরে নিচে দরকার, ডানে বামে 0, এটা আপনার দরকার, আপনি দিয়ে দিলেন। হ্যাঁ, হয়েছে। তারপরে ধরেন একটা ব্যাকগ্রাউন্ড কালার আপনার এখানে দিতে মন চাইছে, দিছেন। ওকে, এটা আপনার দরকার হয়েছিল, দিছেন। এখন দেখেন আপনি যদি আপনার ওয়েবসাইটে কোনো কারণে আপনার ওয়েবসাইটে কোথাও আরো একটা নেভবার দরকার হয়, কোনো কারণে মনে করেন দরকার হয়ে গেল, আপনি একটা নেভবার এখানে নিলেন, সাপোজ নিলেন, কোনো কারণ আমি বোঝানোর জন্য দিতেছি। হ্যাঁ, এই নেভবারটা আপনি এখানে দিলেন। আচ্ছা, এই নেভবার তো না, আমরা নেভবার নিয়ে আসছিলাম, ওটা কেমন ছিল? সেম নেভবার এই যেটা নিয়েছিলাম, তাই না? এই নেভবারটা আরেকবার আমরা নিয়ে আসি। আচ্ছা, এবার একটু দেখেন, এখানে আমরা নেভের ভিতরে একটা নেভবার নামে ক্লাস আছে, এটা কই, এই যে নেভ, এখানেও দেখেন সেম অতটুকুই একটা মানে কি বলে প্যাডিং চলে আসছে। দেখেন এই প্যাডিংটা এটাতেও চলে আসছে, কালারটাও আসছিল, কালারটা যেটার জন্য কেটে গেছে। হ্যাঁ, তবে আসলে আমাদের তো এটাতে দরকার ছিল এতটুকু প্যাডিং বা এতটুকু মডিফাই করা, উপরেরটাতে দরকার ছিল, এটাতে তো আমার দরকার নাই, নাকি আছে? দরকার নাই। এই জন্য আমরা বুটস্ট্র্যাপের কোনো ক্লাসকে সরাসরি মডিফাই করব না। সরাসরি মডিফাই করলে ওই জিনিসটাই, ওই এলিমেন্টটাই যখন আবার দ্বিতীয় আরেক জায়গায় ব্যবহার করব তখন ওটা আমার সেম ডিজাইন পেয়ে যাবে, তখন আমাকে ওটা মডিফাই করতে কষ্ট হবে। আমরা যখন এগুলো মডিফাই করব তখন চেষ্টা করব এটার উপরের কোনো একটা, ধরেন এটা এই যে এনকে হেডারের মধ্যে যদি থাকে তাহলে ওটাতে আমি এই চেঞ্জেসটা নিয়ে আসতে চাই। বুঝলেন? জি স্যার, এখন ক্লিয়ার হয়েছে। রাত্রে ঝামেলা করছিলাম স্যার। এই যে দেখেন এটা ওর ডিজাইন যেটা আছে, এই ডিজাইনটা ঠিক আছে, আমার এটাতে শুধু দরকার ছিল, আমি এটাতে ডিজাইনটা করছি। বুঝতে পারছেন? আমরা কাজগুলো ঠিক এইভাবে করব।
স্যার হেডারে একটা সার্চ বাটন দিলে স্যার আমি দিছিলাম নিচে এসে পড়ছে দিছি তো পাশাপাশি যায়। আচ্ছা, সার্চ বাটন আমরা গতদিন হ্যালো দেখছিলাম, স্যার। ওইভাবেই দিলেই হবে। হ্যাঁ বলেন। স্যার দ্বিতীয় যে নেবারটা নিলেন ওইটা বডির শুরু থেকে কিভাবে আসছে? আচ্ছা, ওটা তো আমরা কন্টেনারের বাইরে লিখছি, দেখেন এই যে কন্টেনারের বাইরে লিখলেই শুরুতে ইয়ে আসবে। স্যার গতকাল যেটা দিছিলেন স্যার ওইটা ইয়ের বডি শুরু থেকে শুরু হয়েছিল, এটা নিয়ে আসতে পারি নাই। আচ্ছা, আমরা আরেকটু দেখি, ব্যাকে ফিরি। এই দেখেন এখানে কি বলছে, কন্টেনার যদি আমরা কন্টেনার নেই তাহলে ম্যাক্স উইথ এটা ডিপেন্ড করবে এগুলার উপর, মানে সর্বোচ্চ কত 1140, তাই না? জি স্যার। হ্যাঁ, কন্টেনারের জায়গা পাবে কত 1140। আর যদি 40 দিক আর মোবাইলে আসলে কোন ডিভাইসে আসলে কন্টেনারের সাইজ কত হবে বলে দিছে, দেখেন বলে দিছে। আর যদি আমরা এখান থেকে কন্টেনার ফ্লুইড ইউজ করি তাহলে দেখেন সব জায়গায় 100%। তো আমরা এটা একটু ইউজ করে দেখি, আমাদের কন্টেনারটাকে রিপ্লেস করে দিব হলো কন্টেনার ফ্লুইড দিয়ে। এবার একটু দেখেন আমাদের ফুল কন্টেনারটাই পাইছে। কিভাবে বুঝবেন, আমি আসলে নেভবারের কালারটা আবার একটু রিটার্ন করি, তাহলেই বোঝা যাবে। এই প্যাডিংটা অফ করে রাখি, দেখেন ফুল উইড পাবে, পাইছে ফুল উইড। জি স্যার। স্যার হালকা একটু ইয়ে আছে, হ্যাঁ, হালকা একটু কি আছে বলতে পারবেন? ওটা বডির নাকি স্যার? না, ওটা হলো আমার কন্টেনারের একটা প্যাডিং আছে। স্যার কন্টেনারের যে প্যাডিংটা আছে ওই প্যাডিংটা পাইছে, দেখেন দেখছেন এই যে 15 পিক্সেলের একটা প্যাডিং আছে। জি স্যার। আচ্ছা, তাহলে স্যার কন্টেনার সারা লিখলে এই বডি থেকে আসবে। কন্টেনার ফ্লুইড একটা, আরেকটা হলো নরমালি কন্টেইনার। আচ্ছা, ফ্লুইড ইউজ করে তো ভালো স্যার। ফ্লুইড ইউজ করা সবসময় ভালো না, যখন যেটা দরকার হবে আমাদের ওটাই ইউজ করতে হবে। আচ্ছা, স্যার এই ফ্লুইডটা কি স্যার রেসপন্সিভ খুব ভালো কাজ করবে না স্যার? রেসপন্সিভ সব জায়গাতেই রেসপন্সিভ ভালো কাজ করবে, সমস্যা নাই। স্যার কন্টেনারটা একটু কালকে ডিজাইনটা করে দিন ফুল। কালকের ডিজাইন কোনটা ছিল? যেটা দিয়ে দিছিলেন স্যার হোমওয়ার্ক। হোমওয়ার্কে তো কোনো ফুল কন্টেনারের ডিজাইন ছিল না, সবই বক্স কন্টেনার স্যার ফুলই তো ছিল। ছিল না, একটা সিঙ্গেল ডিজাইনও ফুল ছিল না। ওটা স্যারের সবগুলাই স্যার মনে হয় ভুল। স্ক্রিনশটটা বোধহয় স্যার স্ক্রিন অন্যরকম ছিল। ডানে বামে হোয়াইট কালার ছিল না অনেকটুকু? জি স্যার। হোয়াইট কালারটা ছিল আমাদের বডি আর মাঝখানেরটা ছিল বক্স কন্টেনার। ওগুলো অনেক পুরাতন ডিজাইন। 1140 পাইছে আর কি মনে হয়। হ্যাঁ, 1140 এর মতোই পাবে। আচ্ছা, দেখেন এখানে আমি একটা সাপোজ একটা ক্লাসের নাম নিয়ে নিই। ক্লাসের নাম কি নেওয়া যায়, কি নেওয়া যায়? ব্যানার সেকশন, ওকে নিলাম। নিয়ে সিএসএস করার দরকার হলে করেন, না দরকার হলে নাই। স্যার কি র‍্যাপারের মধ্যে নিলেন স্যার? আমরা সব কাজ র‍্যাপারের মধ্যেই করব, র‍্যাপারের বাইরে কিছুই লিখব না। তারপরে এটাকে কন্টেইনার দেন, কন্টেইনার, এবং এটাকে আমি দুই ভাগে ভাগ করতে চাচ্ছি। দুই ভাগে ভাগ করতে হলে আমাকে কি ইউজ করতে হবে মনে আছে? রো ইউজ করতে হবে। রো এর ভিতরে আমি প্রথমত এসএম পর্যন্ত মানে কি মোবাইল পর্যন্ত রাখতে চাচ্ছি হলো 666। হ্যাঁ, দুটাকেই 66 রাখলাম। 1 2। আচ্ছা, তারপরে অল
মনে করেন MD ট্যাবে আসলো মিডিয়ামে, এসে দিলাম হলো আমি 8 কল এমডি, তাহলে এখানে কত হবে 4 4। কেন 4? 8 আর 4 12 12 কল এখানে দিলাম হলো এক্সএল। এখন বলেন যে মাথার উপর দিয়ে যাইতেছে, বুঝতেছেন না? হ্যাঁ স্যার বুঝতেছি। স্যার এসএম এমডি থাকতে পারলে এক্সেল থাকতেই পারে, অসুবিধা কি? এক্সট্রা লার্জ বলে দিছিলাম গতদিন। মাথার উপর দিয়ে যাইতে পারে, যদি প্র্যাকটিস না করে থাকেন তাহলে মাথার উপর দিয়ে যাবে। এই যে স্যার দেখেন এক্সট্রা স্মল এলজি এক্সেল কততে 1200 এর উপরে যখন যাবে তখন এই সাইজ হবে, আর যখন এই যে এমডি মানে কি 768 এর উপরে গেলে এই সাইজটা হবে। এটা বলে দিলাম। তো এখন আমরা দেখি আসলে কি হচ্ছেটা কি। দেখেন ছোট আছে একটা একটা কলাম, একটু বড় হয়েছে দুইটা দুটো সমান সমান। বুঝবেন না তো সময়, কারণ বোঝা যাবে না, কারণ কি এখানে তো কালার কন্টেন্ট কিছু দেওয়া নাই, সেজন্য বুঝতে কষ্ট হবে। আচ্ছা যাই হোক, আমরা এখানে আসলে এটার ভিতরে একটা কিছু করি। মেইন বিএ মেইন ব্যানার ইমেজ ডাউনলোড করছেন গতদিন, ডাউনলোড করে ইউজও করছেন। আচ্ছা দাঁড়ান, আপনাদের সাইট থেকে আজকে আমি ইমেজ কপি করব, আপনারা দেখি কে কেমন ইমেজ ইউজ করছেন। ডলার এটাই তো আমাদের দরকার। এটার জন্য এত কিছু। একটা ফোল্ডার ক্রিয়েট করেন, ইমেজেস, ব্যানার। ও বাইরে চলে গেছে, কেন বাইরে চলে গেল? স্যার ইমেজের সাইজের জন্য স্যার, ইমেজ সাইজ। আচ্ছা ওখানে ই দেওয়া নাই স্যার। তাহলে এটাকে রেসপন্সিভ করতে হবে। ইমেজ কিভাবে রেসপন্সিভ করে? কন্টেন্ট ইমেজ এই ক্লাসটা দিয়ে দিতে হয়, তাই না? ইমেজ গ্রুপটা হ্যাঁ এই ক্লাসটা আমি দিয়ে দিলাম। এখন ঠিক আছে, আলটিমেটলি এই ক্লাসের মধ্যে লেখায় আছে হলো শুধুমাত্র আমরা এতদিন যা লিখে আসছি ওই লেখাটাই, আইএমজি ম্যাক্স উইথ 100% হাইট অটো, এই লেখাটাই লেখা আছে। দেখেন আমি এটা কপি কি বলে কমেন্টস করে রাখলাম, এটাতে আপনাদেরকে দেখাচ্ছি। ইন্সপেক্ট এলিমেন্ট, দেখেন এই যে আইএমজি ফ্লুইড এটাই তো লিখছেন, দেখেন এই জিনিসটাই ওরা লিখে রাখছে, আর কিচ্ছু না। এখন আমরা বারে বারে ওদের এই মানে বড় বড় কোড আমরা ই করে চালাইতে পারি, এটার জন্য তো আমাদের আর এত বারে বারে কি বলে এটা করার দরকার হবে না বারবার। হ্যাঁ সেজন্য আমরা এটাই লিখে রাখবো। হ্যাঁ এটা লিখে রাখলে আমার একসাথে কাজটা হয়ে যাবে, আমার প্রত্যেকবার ওখানে ওই ক্লাস নিয়ে পড়ে থাকতে হবে না। এখন ওই ক্লাস না লিখলেও কাজ করবে, যেহেতু আমরা এটা জানি, অলরেডি জানি। হ্যাঁ দেখেন আমি ক্লাসটা অলরেডি ডিলিট করে দিছি, কিন্তু এখানে এই 1.5টা লাইন লেখার জন্যই আমার কাজ খুব সুন্দরভাবে করতেছে। বুঝলেন কিনা এই পর্যন্ত? বোঝা কি গেছে? জি স্যার। আচ্ছা তারপরে এখন আসি হলো ডান সাইডে যেটা আছে, ডান সাইডেরটার ক্ষেত্রে আমি প্রথমে নিলাম হলো গুগল ম্যাপ। গুগল ম্যাপ কিভাবে ইউজ করে এটা পড়লাম এক মহাফেসাতে। আমি গেলাম হলো গুগল ম্যাপ,
ধরেন আমার আসলে কই আছে আমি নিজেও বুঝতেছি না। কারেন্ট লোকেশন কি করে? আর মালা আপু মেসেজ দিতেছে ক্লাসে ঢুকবে আর কি ঢুকতে পারতেছে না নাকি? কি মেসেজ দেয়? কই? কি আর ওই আমাদের গ্রুপে হ্যাঁ, হাই কেমন মেসেঞ্জার আছো গ্রুপে সবাই? আপনারা রিপ্লাই দেন স্যার গ্রুপে স্যার, এখানে। মেসেঞ্জার গ্রুপে স্যার। হুম, কি বলতেছে? একটা স্ক্রিনশট দিছে। একবার ক্লাস থেকে চলে গেলে পরে আর জয়েন করতে পারা যায় না। ওকে, দেখাই জয়েন করতে ট্রাই করতেছি বাট পারতেছি না। আচ্ছা, ওনার ফোন কল আসছিল মনে হয়, তাই তো বলতেছে। দেখেন তো যারা ভালো ইংলিশ পারেন কি বলে, মেসেজটা কি বলে। স্যার you can join a video call while you are on a phone call, মানে যখন আপনি স্যার ফোন কলে থাকবেন তখন ভিডিও কলে জয়েন করা যাবে না। আচ্ছা, এখন মালা আপুকে এটা আপনার একটু বাংলায় তরজমা করে দেন। আচ্ছা, দেখেন আমরা এখন মনে করেন এই ম্যাপটা আমরা শো করাতে চাচ্ছি। এটা তো আপনারা পারেন, এটা কি আমাকে আবার দেখাইতে হবে? এমব্রেড, এখানে একটা কাস্টম সাইজ নিলাম। এটা হলো হাইট আমি ম্যাক্সিমাম দিলাম হলো 200। উইড কত আছে থাকুক, উইডটা তো আসলে অত বেশি নাই। কত হবে উইড একটু দেখে নেই, যেহেতু টুলস আছে এ হবে 320 এর মতো নিলাম। হলো ধরেন 350 নিলাম। কপি, স্যার ওইটা আপনার কি দিয়ে এটা? ওটা একটা একটু কি বলে অ্যাডন্স, নাম হলো রুলার। এটা অ্যাড স্যার ওইখান থেকে ওইটা কাস্টম না করে স্যার ওই কোডেও তো লেখা যায়, হ্যাঁ তাই না? কোডেও লেখা যায়। দেখেন আপনাদের চলে আসছে তাই না, ম্যাপ চলে আসছে না? জি স্যার। আচ্ছা, এখন হলো ম্যাপের নিচে কোনো একটা বক্স অ্যাড করতে হবে। বক্সের ভিতরে কিছু না কিছু কন্টেন্ট আছে, তো আমি আসলে বক্সটাই জাস্ট অ্যাড করে দেই। স্যার সেকেন্ড কন্টেইনারের স্যার প্যাডিং ছিল স্যার, মানে ওই যে আর বং কি এর পাশে হয়তো প্যাডিং হয়েছে, এগুলা কি বাদ দিব স্যার একটু দেখাই দিন। আচ্ছা দেখাই দিব। হ্যালো স্যার, কেমন জানি ছিল এটা, এই যে এটা তাই না? বলেন কি জানি বলতে চাচ্ছিলেন। তো সেকেন্ড যেটা কন্টেন্ট নিছেন ওইটাও তো স্যার উইড 1140 পিক্সেল। হ্যাঁ, ম্যাপটা তাহলে স্যার বাইরে গেল কিভাবে? বাইরে চলে গেছে, বাইরে চলে গেছে অলরেডি। ব্যানার স্যার কন্টেইনারের ভিতর নিলে একটু ঝামেলা। 1140 না স্যার জাস্টিফাই কন্টেইনার করা আছে তো স্যার, ওইজন্য মনে হয় বুঝা যাচ্ছে না মেবি আচ্ছা, আর কি। বাইরে চলে যাওয়ার পিছনে প্রধান যে কারণ সেটা হলো আমাদের রেসপন্সিভের শর্ত ছিল ফিক্সড উইড ইউজ করা যাবে না। আমরা এই যে দেখেন উইডটা ফিক্সড ইউজ করছি। তো আপাতত এটা সলিউশনটা হলো, এটা যদিও প্রপার সলিউশন না, আমি ইন্টারমিডিয়েট একটা সলিউশন আপনাদেরকে দিচ্ছি। এটার ভিতরে যদি আইফ্রেম থাকে ম্যাক্স উইডটা 100% করে দিতে পারেন উইডের সাথে সাথে। এখন আর এটা বাইরে যাবে না। এটা তো পুরাতন ছিল তাই না? আচ্ছা,
আমাদের কাছে তো স্যার সবই নতুন। কেন নতুন? ম্যাক্স উইথ হাইট এগুলো তো আমরা পড়ছি, হাইটটা একটু কমায় দেই, সুন্দর লাগবে। রিসেন্ট পড়ছি আর কি, একদম পুরাতন যে হইছে তা তো না। আচ্ছা, এখানে দেখেন উপরে একটু গ্যাপ আছে এই ডিজাইনে, উপরে একটু গ্যাপ আছে, নিচে গ্যাপ আছে, আমরা এই গ্যাপটা একটু দেই যে ব্যানার সেকশনে। এটা প্যাডিংও দেওয়া যেতে পারে, মার্জিনও দেওয়া যেতে পারে। আমি মার্জিনই দিচ্ছি। মার্জিন উপরে মনে করেন আমি 30 পিক্সেল, ডানে বামে 0, তো একটা গ্যাপ চলে আসছে। আর এখানে একটা বক্স আছে, তো এই বক্সটা আমরা ডিজাইন করি। বক্স হেডার নাম কি দিলাম? বক্স হেডার। বক্স হেডারের না সরি, আমি একটা কমন বক্স বানাই, যেহেতু সেম ধরনের ডিজাইন আছে। কমন বক্স, এর ভিতরে দিলাম হলো বক্স হেডার। বক্স হেডারের মধ্যে H4, H4 এ একটা আইকন থাকে, তো আমি একটা আইকন নিলাম। কি আইকন নিব বলেন? হলো সাপোজ নিউজ ছিল, একটা আইকন। ধরেন এইটাই নিলাম আমাদের আইকন। আপনারা পরে দেখে দেখে আরো সুন্দর সুন্দর আইকন নেবেন। একটা স্পেস দিয়ে দিলাম, চলে আসছে আইকনটা। এখন আপনি এটা ডিজাইন করবেন আপনার মতো করে। বক্স, এই কমন বক্স বা হলো বক্স হেডার, বক্স হেডারের মধ্যে যদি H4 থাকে, তাহলে এটার ব্যাকগ্রাউন্ড কালার আপনারা কি করে দিবেন দেখেন। কি কালার করে দিবেন? এটা কালারটা ধরবেন কি দিয়ে? পিক্সিও দিলেন, ওকে। আচ্ছা, এখন হলো কালারটা আসছে হলো কি ব্ল্যাক কালার। আপনাদের দরকার কি? কথা বলিয়েন, কথা না বললে তো আমি বুঝতে পারবো না। স্যার আইকনটা মেবি রেড আছে, এখন একদম লাগে গেছে তাই না? একটু প্যাডিং দেওয়া উচিত। প্যাডিং উপরে নিচে দিলাম হলো 10 পিক্সেল, ডানে বামে 15 পিক্সেল। যদিও এত প্যাডিং লাগবে না, পরে আমরা কমাই দিব এখনই। বুঝতে পারতেছেন প্যাডিংটা? বুঝা যাচ্ছে স্যার। আচ্ছা, এখন দেখেন এই নিউজ লেখাটায় একটা শ্যাডো আছে তাই না? দেখেন নিউজ লেখাটায় শ্যাডো আছে, আর এটার কালারটা আলাদা আছে, এবং প্যাডিংটা আসলে এত না, আমি যতটা দিছি। আর একটু বেশি হবে, এত কমও না। ডানে বামে 10 করে দিলাম। আচ্ছা, এখন এখানে কিছু কি আছে লেখা আছে, ধরুন এটা ULLI দিয়ে আপনারা আপনাদের মতো করে এটা লিখতে পারবেন, আমি আশাবাদী। এটার নাম দিলাম হলো বক্স কন্টেন্ট, পিট্যাগ লরিম দিয়ে আমি আপাতত দিয়ে দিলাম। এখন হলো টোটালটায় দেখেন একটা বর্ডার আছে। টোটাল যে সিস্টেমটা, এটা একটা বর্ডার আছে, এই বর্ডারটা দেন। এটা কমন বক্সে দিয়ে দিলেই হবে এই বর্ডারটা। বর্ডার 1 পিক্সেল সলিড, এই কালারটা। চলে আসছে? এখন মনে হয় এই অংশটাতে একটা প্যাডিং দরকার ছিল,
এই যে বক্স কন্টেইনে দেন, একটা প্যাডিং দেন। এই আপনারা তরজমা করে দিছেন তো? আচ্ছা, এখন হলো এখানে কি করতে হবে দেখেন, একটু হালকা এই কোণাটা কাটা আছে, মানে কি বর্ডার রেডিয়াস আছে, হ্যাঁ এখানে একটু বর্ডার রেডিয়াস বেশি না, 5 পিক্সেল দিলাম। চলে আসছে? এটাই আমরা একটু দেখি। এটা আমরা আসলে নরমালি টেক্সট এই লেখাটা নিছি, না নিয়ে একটা স্প্যানে নেই, তাহলে আমাদের সিএসএস করতে সুবিধা হবে। এই যে এটার ভিতরে ধরেন যদি আই ট্যাগ থাকে, কালারটা হবে হলো গোল্ডেন কালার। ওকে, আই ট্যাগ থাকলে, এটা তো আই ট্যাগে আছে তাই না, দেখে নেই, হ্যাঁ আই ট্যাগে আছে, কালার হবে গোল্ডেন কালার, হয়েছে। আর এটা কি হবে, একটু বোল্ড হবে, ওটা কি আছে, স্প্যান ট্যাগে আছে। স্প্যান ফন্ট উইথ বোল্ড কত জানিছিল বলেন? ভুলে গেছে। 600 স্যার। 600 নেই স্যার। দেখাচ্ছি, ফন্ট নিছেন আপনারা, বলতেছেন 600 নাকি? এটাই তো নিছেন ওপেন সেন্স। এই যে দেখেন বোল্ড কততে ছিল? ও স্যার এক একটা 700। হ্যাঁ, এটা হলো আপনি দেখতেছেন আজকে ওপেন সেন্সে বোল্ড 700, আরেক ফন্টে যায় এটা নাও পাইতে পারেন, বুঝছেন? এটা ডিপেন্ড করবে টোটালি আপনার ফন্টের উপর। যে লোকে ফন্ট বানাইছে ও যেভাবে দিয়ে রাখছে আর কি। এখন এটাতে একটু আপনারা টেক্সট শ্যাডো দেন তো, কিভাবে দিবেন, কি দিবেন বলেন? কারো পরীক্ষিত কোনো টেক্সট শ্যাডো থাকলে বলেন, আর চেষ্টা না করি। ব্ল্যাক দিয়ে দিন স্যার, 3 পিক্সেল ব্ল্যাক। একদম ব্ল্যাক দিলে খারাপ লাগবে রে, হোয়াইটের মধ্যে একটু ব্ল্যাকের আশেপাশে দেওয়াটা ভালো। ভালো হয় না আসলে, দেখি ওই জেনারেটই করা লাগবে, আপনারা আমাকেই খাটাবেন ঘুরে ফিরে। চলবে না আপাতত, পরে আপনারা সুন্দর করে ঠিক করে নেবেন একটা ভালো দেখে। আচ্ছা, এটা হয়ে গেছে। এখন আমরা আসলে বুটস্ট্র্যাপও কি করছি, সাথে সাথে রেসপন্সিভও কিন্তু করে ফেলছি, দেখেন হয়েছে না? এখন এই জায়গায় গ্যাপ আছে, এইগুলা তো আপনার ইচ্ছা করলে ঠিক করতে পারেন, তেমন কিচ্ছু না। এই যে হাইট উইট এখান থেকে কেটেই দিতে পারেন, দরকারই নাই মনে করলেন, কেটে দিয়ে এখান থেকে আই ফ্রেম যেখানে কই লেখছেন এখানে কই ম্যাক্স উইট, এটা উইট দিলেন হলো 100%, হাইট দিলেন হলো 100 পিক্সেল, সমস্যা আছে? একই কথা। এই যে দেখেন ফুল উইট পাইছে, কমান বাড়ান আপনাদের যেটা দরকার। করতে পারতেছেন কিনা? স্যার কালকে ইমেজে তো স্যারই ছিল, কি ছিল? আর ভিতরেও একটা বট ছিল স্যার। কোথায়? জি নিউজে। এটা কি লাইভ কোনো কিছু ছিল? এই যে এগুলা জি স্যার।
হ্যাঁ এগুলা স্যার এক্সট্রা বক্স নাকি? হ্যাঁ, এটার ভিতরে আমি তো পি ট্যাগ নিলাম, এটা হলো এক্সট্রা বক্স আসছে, ওই বক্সের মধ্যে আরো কিছু লেখা টাকা আছে। ইমেজটা ডাউনলোড করছিলাম তো স্যার, এই জন্য বোঝা যায় না, মনে বর্ডার হইতে পারে ওই টাইপের কিছু, এটা নিয়ে খুব একটা বদার হওয়ার এই মুহূর্তে দরকার নাই। আচ্ছা, তারপরে ধরেন আমাদের এরকম 3টা বক্স লাগবে, শুধু ইমেজ রাখবো আর কিচ্ছু না। আচ্ছা, ইমেজটা আবার দেখেন বর্ডার আছে, ইমেজটাই এরকম একটা ফ্রেমের মতো আছে, তাই না? তো প্রথমে আমরা আসলে আচ্ছা গ্যাপের কথা জানি, কেউ কিছু বলছিলেন মনে হয়। স্যার নিউজ এর পিকচার ডাইনামো একটা বর্ডার আছে কোথায়? তাহলে পিকচারটা বের করেন একটু। নিউজ স্যার, নিউজ লেখাটা আছে। স্যার ওই যে এখানে দেন ডাইনামো আছে স্যার, এই যে এই পাশে, এই পাশে এটা কি শ্যাডো নাকি স্যার? এটা বর্ডার আপনাকে কে বললো? এই যে এটা নিছেন না পি ট্যাগ, এই যে বক্স কন্টেন্ট, এটাতে একটা মনে করেন প্যাডিং দিবেন, তো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলেন, হলো দেলোয়ার নামে কালার নাই নাই, আচ্ছা থাক। এর ভিতরে যেটা আছে এটাকে ধরেন পি ট্যাগে দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিলেন, হলো হোয়াইট। এই দেখছেন ওটা কি বোঝা গেছে? এখন হলো আমরা 3টা নিয়ে আসার চেষ্টা করি বক্স। তো এটার জন্য আরেকটা সেকশন নিব না ডিপ নিব, যেহেতু এইচ ট্যাগ নাই সেহেতু আমার সেকশন নেওয়াটা উচিত হবে না, কারণ না হলে ভ্যালিডেশনে ধরা খায় যাব। আমি নিলাম হলো 3 বক্সেস। স্যার আমি তো কোনো সময় সেকশন নিয়ে কাজ করি না, সব ডিপ না নিয়ে। না, সেকশন নিতে হয় মাঝে মাঝে। স্যার কোন ক্ষেত্রে না হবে স্যার? রো কল এসএম 6x3 হয়ে গেছে। আরো শর্ট করে লিখি, আপনাদেরকে বুঝাচ্ছি যে আমি অনেক কিছু পারি, বুঝছেন? আপনারা তো বুঝতেছেন না। স্যার আপনার হাতে জাদু আছে। হ্যাঁ, আমরা পারি, আপনারা তো দেখান না, আমি তো দেখাচ্ছি যে অনেক কিছু পারি, যে দেখাচ্ছি, শর্ট করে লিখলাম, দেখাইতে হবে না মাঝে মাঝে? কেমনে দেখাবো স্যার? স্ক্রিন শেয়ার দিয়ে আপনি দেখেন, আমরা কাজ করি। হ্যাঁ, কালকে থেকে এটা করব, ভালো একটা আইডিয়া দিছেন। আচ্ছা, ইমেজ ডাউনলোড করব নাকি ইমেজ ডাউনলোড না করে, আচ্ছা ওনার ইমেজগুলো আগে থেকেই করা, আমি অন্য আরেকজনেরটা দেখি। 02 না, এরা তো ভালো লোক। এই যে এই লোকের ইমেজগুলাই আমাকে নিতে হবে। এই ইমেজটা আমি ডাউনলোড করলাম, এখানে ইমেজটা দেই, ইমেজেস আনটাইটেল 3। দেখেন ওনার এই ইমেজটা চলে আসছে। হ্যাঁ, কিন্তু আমাদের ডিজাইনে এই ইমেজগুলার চারিপাশে একটা বর্ডারের মতো ছিল, তাই না? দেখা যাচ্ছে, দেখেন তো একটা বর্ডারের মতো না? হ্যাঁ, এটা কিন্তু খুবই সহজ, বুটস্ট্র্যাপে এটা আছে। এই যে দেখেন, একটু খুঁজলেই এই বর্ডারটা পাবেন। এই যে দেখেন কি বলছে, দেখছেন? এটার জন্য শুধু এই ক্লাসটা কপি পেস্ট সেভ হয়ে গেছে। আমারটা তো বর্ডার চলে আসছে, দেখতেছেন কিনা জানি না, আমি জুম করে দেখাই। হ্যাঁ, দেখছেন? না দেখে যাবেন কই, দেখাবই। আপনারা আলাদা আলাদা ইমেজ দিয়ে দিবেন পরে সুন্দর করে। হয়ে গেছে?
এখন নিচের গুলা নিয়ে আসতে পারবেন না, এই যেগুলা এটা কি দিয়ে করছে কে বলতে পারবেন এই অংশটা? স্যার ফ্লোট ব্যবহার করছে। ডিসপ্লে ফ্লোট। ডিসপ্লে আবার ফ্লোট আছে নাকি? সরি স্যার, ফ্লোট ব্যবহার করছে। হ্যাঁ, ফ্লোট লেফট ইউজ করছে। স্যার এই পর্যন্ত কি বুঝছেন আপনারা? জি স্যার। বাকি কাজ করা যাবে নাকি খুব কঠিন আসলে এটা? স্যার করে দেন আপনি। হ্যাঁ করা যাবে স্যার। আমি করে দিলে তো শেষই। পরেরগুলো স্যার টেবিল ব্যবহার করছে, বেশি দুইটা টেবিল। টেবিল আপাতত কোথাও ইউজ করার তো দেখতেছি না, টেবিল ইউজ করার মতো এই মুহূর্তে না। টেস্টিং হেডিং টাইটেল স্যার এখানে ইউজ করলেও করতে পারেন, ছোট করে একটা টেবিল ইউজ করতে পারেন, প্র্যাকটিস হবে, বেস্ট প্র্যাকটিস। আচ্ছা আর ইম্পর্টেন্ট ডাউনলোড স্যার আমার কাজটা একটু দেখেন, ঠিক আছে না 16 নাম্বার। আচ্ছা এখানে দুই ভাগে ভাগ করার পর আবার দুইটা বক্স নিছেন, 6 সেম এখানেও একই কাজ করতে হবে। কার কাজটা? দেলোয়ার না? জি স্যার। ডে 2 মাচ বেটার, অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ। অনেক সুন্দর হয়েছে। এখন যারা আছে আপনার ক্লাসে সবাইকে মিষ্টি খাওয়ান, ওখানে যারা আছে। দেলোয়ারের কাজটা অনেক ভালো হয়েছে। কাজ করব কদিন পর থেকে স্যার, আমার এক লোক নক দিছে কাজ করে দেওয়ার লাগে। না ওই যে ই করে না, পাস করলে মিষ্টি খাওয়াইতে হয় না, কষ্ট করে পড়ালেখা করে পাস করে। আপনি কষ্ট করে অনেক সুন্দর একটা কাজ করছেন, এখন আপনার আশেপাশে যারা আছে তাদেরকে আগে মিষ্টি খাওয়ান। স্যার আমার এক পরিচিত ভাই আছে, আমার কাজ দিব, বুঝতে পারছেন? প্রবলেম হলে একটু সলভ করে দিন। প্রবলেম হলে তো সলভ অবশ্যই করব, কিন্তু কাজ নেওয়ার আগে আগে স্কিল বাড়ায় পরে কাজ নেন, না হলে বিপদে পড়বেন। আর একটু স্কিল বাড়ান, কয়েকদিন পরে নেন, কারণ এখনো তো জাভাস্ক্রিপ্ট শুরু করিনি আমরা, তাই না? আমি বলবো আপনাদের কাজ করার স্কিল আসলে আমি বলবো, হ্যাঁ টেনশন নিয়ে না, শুধু কাজ করেন। আপনাদেরকে বলতেছি আর 8-10টা দিন একটু সবুর করেন। স্যার লোকাল মার্কেট প্লেসে স্যার কাজ স্যার এমনি সাজ আছে স্যার, 2-3টা কাজ স্যার। লোকাল মার্কেটের কাজ আপনারা ইচ্ছা করলে করতে পারবেন, এখনই ইচ্ছা করলে কাজগুলো করতে পারবেন, মানে শুরু করতে পারবেন। কিন্তু কাজগুলো মানে যদি এখন যেমন কি আপনারা এর আগে যেগুলো শিখছিলেন ওগুলো দিয়ে কিন্তু লোকাল মার্কেট আপনারা কাজ করতে পারতেন। দেখেন এখানে একটা মাত্র ইয়ে আছে, থাকুক, আমরা এই একটা ইউজ করব। আচ্ছা ওপেন সেন্সটা তো আমরা এর আগেই নিয়ে নিছি, হ্যাঁ রিমুভ করে দিলাম, শুধু এটাই কপি। এই অংশটা এটা আমি সবার জন্য না দিয়ে দিচ্ছি হলো শুধুমাত্র যেখানে আমি টাইটেলটা ডিজাইন করছি, এই যে এখানে এই জায়গায় এই ফন্টটা দিয়ে দিলাম। এবার আমি রিলোড দিয়ে একটু দেখি, একটু আলাদা লাগতেছে আর কি। হ্যাঁ ইচ্ছা করলে এরকম ডিজাইন করা যায়, তো আসলে এটা একটু আপার কেস দেই আর কি। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস কি হবে? কি ফন্ট দিলাম, তো নিজেই নিউজ লেখাটা বুঝতে পারতেছি না। ফন্ট এরকম স্যার, আর ফন্ট ওইখানে এতটা সুন্দর লাগছে, এখানে এতটা লাগে না। হ্যাঁ একটু ভালো ফন্ট খুঁজি। এই ফন্টটা দেই, লবস্টার, এটা যথেষ্ট ভালো লাগতেছে। আচ্ছা এটা আগে আমি রিমুভ করে দিই, এটা আমার দরকার নাই। লবস্টার, এটা কপি, আগেরটা বাদ। এটা বাদ দিয়ে
নতুন এটা দিয়ে দিলাম লবস্টার ফন্ট। ওকে, বেটার কি বলেন? জি। আচ্ছা, এখন আরেকটু কাজ করি। এই 3 বক্সটাকে উপরে নিচে একটু মার্জিন দিই। এখন এই যে বক্সটা আছে এটা আপনারা নিতে পারবেন না, যেটা এগুলা ট্রাই করিয়েন, বাদ বাকি যা আছে এগুলা চেষ্টা করিয়েন। খুব একটা কিছু আসলে এখানে নাই। এটা আমারই করা সাইট, কত সালে করছিলাম দাঁড়ান দেখি। ওটা তো চেঞ্জ করার পরে হুম 16 সালে করা। এই যে দেখেন অ্যানিমেশন গুলো দেখতেছেন, এ দেখেন হবার করলে কি হচ্ছে। স্লাইডার বানানো শিখাবেন না? জি স্যার শিখাবো, এই জন্যই কইতেছি যে আর কয়েকটা দিন ওয়েট করেন, তারপরে কাজকর্ম নেন, কাজ পাবেন আপনারা। আপনারা এখন পর্যন্ত যতটুকু কাজ শিখছেন আল্লাহর রহমতে আপনারা কাজ পাবেন। লোকাল মার্কেটে কাজ করলেও আপনাদের ভ্যালু যে একদম কম থাকবে তা না, ভালো ভ্যালুতেই কাজ পাবেন আপনারা। একটু খালি সবুর করেন, আমি বলবো এখন কাজ করলে কি এখনই নিলেও করতে পারবেন, কিন্তু কোয়ালিটি বলতে একটা বিষয় আছে, প্রপার কোয়ালিটি দিলে পরবর্তীতে আপনাদের কাজ পাইতে সুবিধা হবে। সেজন্য একটু পড়ে নেন, আপনাদের মানে নামটা ঠিক থাকবে। জাস্ট 10-15টা ক্লাস আর ওয়েট করেন একটু। আচ্ছা, এই পর্যন্ত কি কোনো সমস্যা নাই আপনাদের, তাই না? কারো কোনো প্রবলেম আছে যেগুলো সলভ করে দিতে হবে? আইডি 10 বুটস্ট্র্যাপ সেকেন্ড ক্লাস। হ্যাঁ, এটা কি হয়েছে? এটা সমস্যা কি? ঠিকই তো আছে। হ্যালো স্যার, কাজ ভালো হয়েছে, সুন্দর হয়েছে। হ্যাঁ বলেন। স্যার সার্চের নিচে সার্চ বাটনটা ছিল, বুঝি নাই কি ছিল। স্যার ওই যে সার্চ বাটনটা আছে, হ্যাঁ সার্চ বাটন অনেক সুন্দর। না বলছিলাম যে স্যার ওই সার্চ বাটনের নিচে সার্চ বাটনটা ছিল, এখন আবার ঠিক হয়ে গেছে। এই যে নিচে চলে আসছে, জায়গা পাই নাই, নিচে আসছে, জায়গা শর্ট পড়ে গেছিল। এটা একটু কাস্টমলি চিন্তা করতে হবে। হ্যাঁ, কাস্টমলি একটু চিন্তা করেন, না পারলে পরে আমি দেখে দেব নি। ওকে ঠিক আছে। আচ্ছা, আপনারা কত বাজে? 55 না? 10-15 মিনিট একটু বুটস্ট্র্যাপটার এই অংশগুলো একটু দেখেন তো। এই যে কম্পোনেন্টস, এখানে আসলে কি কি আছে, এই যে তারপরে এই যে ফর্ম ট্যাগগুলো, এগুলো একটু দেখেন। এখানে আমি আপনাদের এই ইউআরএলটা সেন্ড করতেছি, এটা দেখেন তো সবাই, জাস্ট 10-15-20 মিনিট এটা একটু দেখেন ফর্ম ট্যাগটা।
স্যার। ফটোশপে কাজ করতে